নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা যাব হচ্ছে হাওড়ার শিবপুরের দিকে। শালিমার স্টেশনের ওদিকটায় একটু কাজ রয়েছে। তো আপনাদের দাদাকে বললাম যে দয়া করে আমাকে একটু শিবপুরের ওখানে একটা বড় বট গাছ, মানে বোটানিক্যাল গার্ডেনে যে বট গাছটি রয়েছে অনেক পুরনো আর এশিয়ার মধ্যে নাকি ওটি বিখ্যাত। তো খুব ইচ্ছে হয়েছে ওই কাজের ফাঁকে বোটানিক্যাল গার্ডেনটি একটু ঘুরে আসব। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। যদিও এত সকালে গেট হয়তো খোলা থাকবে বা কি জানি না, তারপরও যাচ্ছি। রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছি যে আসলে কাজের ফাঁকে এত সকালবেলায় ওই গাছটি দেখতে পাবো কিনা। খুব ইচ্ছে আমার, মূল আকর্ষণ ওই গাছটি দেখার জন্য। তো চলুন পথে যেতে যেতে ওই বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে কিছু আপনাদের জানাই, যতটুকু আমি জানতে পেরেছি। কলকাতার খুব কাছে হাওড়ার শিবপুর এলাকায় এই বোটানিক্যাল গার্ডেনটি অবস্থিত। স্থানীয় লোকেদের কাছে শুনি ওরা বলে একে বি গার্ডেনও বলা হয়। কলকাতা এবং এক্সাইড মোড় থেকে অনেক বাস আসে এখানটায়, বাসে করেই আপনারা আসতে পারেন। আর ওখানে ঢোকার সময় নাকি কোনো প্লাস্টিকের বোতল বা জলের বোতল বা কোনো প্লাস্টিকের জিনিসও নিষিদ্ধ রয়েছে। অনেকটা বড় জায়গা, তো 273 একর জায়গা, মানে একর এলাকা জুড়ে 1400 প্রজাতির 1700 গাছ রয়েছে এখানে। প্রচুর গাছ। ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে 1787 সালে রবার্ট কিড নামে এক ইংরেজ সেনা অধিকারী এই মানে বাগানটি প্রতিষ্ঠা করেন। সেই সময় এই উদ্যান প্রতিষ্ঠা করার একমাত্র লক্ষ্য ছিল বিদেশি বিভিন্ন গাছ এই দেশে নিয়ে এসে তার উপর পরীক্ষা নিরীক্ষা চালানো। এই দেখুন, কথা বলতে বলতে গেটের কাছে এসে গেছে। এখানে কিন্তু অনেকগুলো গেট রয়েছে আর অনেকটা বড় এলাকার কথা তো বলেই দিলাম, কতটা বড় শুনে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এইখানে গেটের সামনে প্রচুর গাড়ি রয়েছে যেগুলো এসে ভিড় করছে। তো যেটা বলছিলাম, ওই সময় উদ্যান স্থাপনের একমাত্র লক্ষ্য ছিল ব্যবসায়িক প্রয়োজনে বিদেশি বিভিন্ন মূল্যবান উদ্ভিদ এদেশে নিয়ে এসে তার উপর পরীক্ষা নিরীক্ষা চালানো। সে কারণে হুগলি নদীর তীরে এই জলা জমি কিনে এই উদ্যান প্রতিষ্ঠা করা হয়। সে সময় লোকেরা এই বাগানকে কোম্পানির বাগান বলেই ডাকতেন। 1900-এর দশকে রানী ভিক্টোরিয়া এই বাগান সম্পর্কে ভীষণ আগ্রহী ছিলেন। তখন এর নাম হয় রয়্যাল ইন্ডিয়া বোটানিক্যাল গার্ডেন। ধীরে ধীরে এই উদ্যান পার করে এসেছে 200 বছরেরও বেশি। ইংরেজরা ভারত ছাড়ার পর 2009 সালে এই উদ্যানের নাম হয়েছে আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, বা স্থানীয় লোকেরা একে বলে বি গার্ডেন। যেটা আগেই বললাম, এখানে সবাই কিন্তু বি গার্ডেন বলেই ডাকে। ভারতবর্ষের প্রায় বেশিরভাগ উদ্ভিদের সংগ্রহ রয়েছে এই উদ্যানে। শান্ত নির্ভেজাল প্রকৃতি এটা। 250 বছর বয়স, এশিয়ার মধ্যে সব থেকে বড় একটি বটগাছ, যেটি দেখার জন্যই আমার আজকে খুব আগ্রহ ছিল। তো এসে দেখলাম সকালবেলায় এখানে মর্নিং ওয়াক করার জন্য আলাদা কার্ড করে কিছু মানুষ ঢুকে আর কি। সকাল থেকে ভোরবেলা ওই 5টা নাকি 6টা কি বললো, 5টা থেকে 8টা এইরকম একটা সময় দিল। গেটম্যানের কাছে জিজ্ঞাসা করলাম, তো ওই সময় একটা কার্ড ওরা আলাদা করেছে। তো ওই অনেক লোক দেখছি মর্নিং ওয়াক করে করে এখন ফিরছে। আর সবে তখন আমরা গেছি। পরে একবার আসার খুব ইচ্ছে রয়েছে ছেলে মেয়েকে নিয়ে। খুব ভালো লেগেছে এই জায়গাটি। তো ঘুরতে ঘুরতে আগেই যেতে ইচ্ছে করছে ওই যে বট গাছটার কাছে। অনেকটা বড় জায়গা, এত কম সময়ের মধ্যে ঘুরেও পারবো না, তাই আমার একমাত্র লক্ষ্য বট গাছটি। তো সেদিকটায় যাব। প্রচুর গাছ রয়েছে, প্রচুর গাছ, আর এখানে সময় কাটাতে খুবই ভালো লাগে। এই যে গোলাপের বাগানগুলো,
প্রচণ্ড গরমে গোলাপগুলো একেবারেই শুকিয়ে গেছে। শীতের দিকে অবশ্যই একবার আসতে চেষ্টা করব ছেলে মেয়েকে নিয়ে, আর তখন অনেকটা সময়ও এখানে কাটিয়ে যাব। এই গেটটিও কিন্তু দেখতে খুবই সুন্দর। এখনো যারা এইখানে এসে পারেননি সময় কাটাতে অবশ্যই আসতে পারেন। খুবই মনোরম পরিবেশ আর অনেক বসার জায়গাও রয়েছে, কিন্তু কেউ একা আসবেন না, বিশেষ করে মহিলারা। প্রচণ্ড নির্জন জায়গা। এই যে কথা বলতে বলতে এইবার এসে গেছি মূল আকর্ষণ যেটা, সেই বটগাছটি, দ্য গ্রেট বেনিয়ান ট্রি। বিস্তারিত রয়েছে কিন্তু এর কাছে যাওয়া যাচ্ছে না, অনেকটা দূর থেকেই ঘেরা দেওয়া রয়েছে। আর এই দেখুন বটগাছটি এবার দেখতে পেলাম। অনেক দিনের ইচ্ছে ছিল এই গাছটি দেখার আমার। যেটা বলা হচ্ছে 250 বছর বয়স এই বটগাছটি। 250 বছর বয়স, অনেক বয়স। এশিয়ার মধ্যে সব থেকে বড় নাকি এই গাছটি। আঠেরো দশকে গাছটির প্রধান মূল ঝড়েও ভেঙেছে, আবার ছত্রাকেও আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ঝুড়িগুলো বিস্তৃত হয়ে মূলের আকার নিয়ে একে বাঁচিয়ে রেখেছে। এই যে এর যে মূল গাছ, সেই গাছটি কিন্তু নেই। আর এই যতগুলো সরু সরু ডালের মতো এগুলোকে বলা হয় ঝুড়ি, তো এইগুলোই কিন্তু এই গাছটিকে বাঁচিয়ে রেখেছে। পাতাগুলোও দেখুন, অনেকটা দূর থেকেই আমি দেখছি বা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আপনারা যখনই আসবেন ওই যে সময় দেওয়া রয়েছে, ওই সময় অনুযায়ী একটু বেশি সময় নিয়ে আসবেন। খুব ভালো জায়গা, মানে একেবারে বলা হয় যে এটি একটি নির্ভেজাল অরণ্য। ভেতরে অনেক কিছু রয়েছে দেখবার, আমার হাতে আর সময় দিলই না, তাই আমাকে বেরিয়ে আসতে হলো। সকাল 8টা থেকে 5:30 এইরকমই একটা সময় দেওয়া রয়েছে। তো ওই সময় ধরে আমার মনে হয় এসে পুরো জায়গাটা ঘুরে দেখলে সবারই খুব ভালো লাগবে। আমারও ভালো লেগেছে, কিন্তু এত কম সময় আমার একেবারেই পোষায়নি। যেতে একদমই মন চাইছিল না, কিন্তু গেটম্যান দাঁড়িয়ে রয়েছেন, এখনও টিকিট কাউন্টারে লোক আসেনি। তো আমার আর থাকা চলবে না, এখন বেরিয়ে যেতে হবে। পরে অবশ্যই আসার চেষ্টা করব, আর আপনারাও এসে ঘুরে যাবেন। আজকে এই অবধি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।